হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল ভক্তের চরণে জানাই আমার শ্রদ্ধা সহকারে প্রণাম এবং সকলকে ভক্তিমূলক আলোচনায় অনেক স্বাগতম জানাই। আজকে আমার আলোচনার বিষয়ে বৃথা মান, বৃথাই অহংকার। এই আলোচনা শুরু করার আগে জানাই, এর মধ্যে আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা। বৃথা মান, বৃথা অহংকার। পূর্বে সত্য, ত্রেতা, দাপরে মানবের আয়ু নির্ধারিত ছিল, কিন্তু কলিযুগে আয়ুর কোনো নির্ধারিত পরিমাণ নেই। কেউ ভ্রূণ অবস্থায় গর্ভমধ্যে মারা যায়, কেউ ভূমিষ্ঠ হয়ে, কেউ বা শিশুকালে ও যুবাবস্থায় মারা যায়। সত্যযুগে ছিল মজ্জাগত প্রাণ, ত্রেতা যুগে অস্থিগত, দাপরে চর্মগত, আর কলিযুগে অন্নগত প্রাণ। সেই জন্য এই জীবনের কোনো মূল্য নেই। কখন যে এই প্রাণবায়ু দেহত্যাগ করে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য মান, অহংকার ত্যাগ করাই উচিত। কারণ যার স্থায়িত্ব নেই এমন জিনিসের উপর গর্ব করা অশোভন। অনেকে বলতে পারেন কলিতে মানবের শতবর্ষ আয়ু, কিন্তু এই ঘোর কলিতে তা নয়। এখন পিতার আগেই পুত্রের মৃত্যু হয়। এর মধ্যে যদি কেউ শতবর্ষ আয়ু ভাগ্যক্রমে লাভ করে তবু তাতে কোনো ফলোদয় হয় না। কারণ প্রথমে বাল্যাবস্থায়, কৈশোরে বিদ্যার্জনে, যুবা অবস্থায় অর্থোপার্জনে, পৌরাবস্থায় আত্মীয় পালনেই কেটে যায়। বাকিটুকুতে আক্রমণ করে জরা, শেষ হয়ে যায় তার আয়ু। অতএব শতবর্ষ আয়ু যে পর্যাপ্ত নয় এ কথা বলাই বাহুল্য মাত্র। আমাদের স্বল্প আয়ু হওয়া সত্ত্বেও আমরা অভিমান আর অহংকারে মজে থাকি। উচ্চ নীচকে ঘৃণা করি, ধনী দরিদ্রকে ঘৃণা করি। অহংকারে এতটাই অন্ধ হয়ে যাই যে দেহস্থিত প্রাণ যে সবারই এক এই কথা ভুলে যাই। যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ পৃথক, কিন্তু শ্মশানে গেলেই সব একাকার। সংসারে মানুষ এমনই মায়াবদ্ধ যে একজন মারা গেলে 10 জন কাঁদে, কিন্তু তাদেরও যে মৃত্যু হবে তাও তারা জানে না। সর্বদা হিংসা, নিন্দা আর পরচর্চায় মত্ত হয়ে থাকে। ভুলেও আত্মচিন্তা করে না বা করতে চায় না। 84 লক্ষ যোনি নানা দুঃখ কষ্টে কাটিয়ে এই অমূল্য মানব জন্ম পেয়েছি আমরা। তাকে বৃথা যেতে দেওয়া একেবারেই উচিত নয়। অতএব আমাদের প্রত্যেকেরই কর্তব্য বৃথা মান, অহংকার, হিংসা, দেশ ত্যাগ করে সৎপথে সৎভাবে চলা, সৎভাবে জীবনযাত্রা নির্বাহ করা, সাধু সঙ্গ করা, ঈশ্বরের চিন্তা করা। তবেই এই দুঃখময় সংসার থেকে আমরা শান্তি লাভ করতে পারব। এতক্ষণ ধরে আমার সঙ্গে এই ভিডিওতে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই। সকলে কৃষ্ণ প্রেম লাভ করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।